আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি হোটেল স্টাইলে নেহারি করে দেখাবো। তবে হোটেলে হাঁড়িতে অনেকক্ষণ ধরে জাল দিয়ে বানায়, আর আমি প্রেসার কুকারে বানিয়ে দেখাবো খুব সহজভাবে। কিন্তু স্বাদ পাবেন ঠিক হোটেলের মতোই। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হোটেলে কিন্তু প্রায় সব খাবারে টেস্টিং সল্ট দেয়, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। 1 চা চামচ দিলাম চিনি। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধের কাপটা দিয়েই 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। এখানে 2টা গরুর পা প্রায় 2 কেজির মতো হবে, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ 1 কাপ, রসুন দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আদা বাটা 1.5 টেবিল চামচ, বাদাম বাটা 1.5 টেবিল চামচ। আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদাম দুটো মিশিয়ে বেটে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লাগলে পরে আবার দিব। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপনাদের কাছে ধনে গুঁড়া থাকলে 1 চা চামচ দিয়ে নিবেন। শাহি জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ, তেজপাতা দুটো মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, দারুচিনি 2 টুকরো, সাদা এলাচ দুটো, এলাচগুলোর মাথা একটু ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ দুটো, তেল 2 টেবিল চামচ। এখন পাগুলো সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এমন ভাবে পানি দিতে হবে যেন পাগুলো ডুবে থাকে। আমি প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়ে নিলাম। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব তাই 1.5 লিটার দিলাম। আপনারা হাঁড়িতে সিদ্ধ করলে 2 লিটারের মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রথমে একটা সিটি তুলে নিব। একটা সিটি বাজার পর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে 30 মিনিট জাল করে নিব। এই 30 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে পাগুলো সিদ্ধ হয়ে যাবে। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে ঢাকনাটা খুলে নিব। এরপর এর মধ্যে থেকে হাড়গুলো তুলে নিব। সব হাড় তুলে নেওয়ার পর প্রেসার কুকারটা আবার চুলায় দিয়েছি ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য। আসল কথা হচ্ছে ঝোলটা কষিয়ে শুকিয়ে নিতে হবে। ঝোলটা যখন অনেকটা শুকিয়ে এরকম কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ পানি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন হাড়গুলো দিয়ে দিচ্ছি। সব হাড় দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিচ্ছি। এবার প্রথমে যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। আমি এক হাত দিয়ে ঢেলে দিচ্ছি আর আরেক হাত দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে ঢেলে মেশাতে হবে, নইলে দলা হয়ে যাবে। আমার কাছে লবণ কিছুটা কম মনে হচ্ছে তাই আমি আরো 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এটা এই চুলায় হতে থাক, আমি আরেকটা চুলায় বাগারটা রেডি করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, হাফ চা চামচ গোটা জিরা। জিরা আর শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার নেড়ে চেড়ে রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে সরাসরি নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি। বাগারটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন চুলার জালটা একদম লো করে দিব। এতে করে বাগারের ঘ্রাণটা খুব সুন্দর করে এর মধ্যে ঢুকে যাবে আর উপর দিয়ে তেল ভেসে উঠবে। অল্প জালে কিছুক্ষণ রাখার পর উপর দিয়ে এরকম তেলটা ভেসে উঠবে। একদম রেডি। এখন চুলাটা বন্ধ করে দিব। দেখলেন তো খুব সহজভাবে করে ফেললাম নেহারি। আপনাদের এখন থেকে হাঁড়িতে করে আর ঘন্টা পর ঘন্টা নেহারি জাল দিয়ে করতে হবে না। খুব সহজে প্রেসার কুকারে করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।